হ্যালো, আজকে আপনাদের এমন একটা অঙ্ক শেখাবো যা প্রতিটা শিক্ষার্থী পরীক্ষায় ভুল করে আসে। এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পিতাপুত্রের অঙ্ক। এই পিতাপুত্রের অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে। আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব শর্টকাটভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, লেখা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পরে তাদের বয়স 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তাহলে শুরু করুন বর্তমান বয়স দিয়ে। বর্তমান বয়স বর্তমান বয়স কত? পিতা আর একটি পুত্র লিখে নেবেন। পিতা বর্তমান হলো 7 বছর, তাহলে 7 লিখে নেবেন। আর পুত্র কত? 2। পুত্র হলো 2। তাহলে পিতার বয়স বর্তমানে 7 বছর আর পুত্রের বয়স বর্তমানে 2 বছর। আর 5 বছর পূর্বে, তাহলে এখানে বলছে 5 বছর পূর্বে না, সরি 5 বছর পরে তাদের বয়সের পরে, তাহলে লিখবেন 5 বছর পরে তাদের বয়স। তাহলে 5 বছর তাদের বয়স কত? পিতার হলো 8 আছে আর পুত্রের হলো 3 আছে। দেখেন তো, এই 5 বছরের জন্য তাদের বয়সের পার্থক্য কত? 1 বছর। আর এখানে পুত্রের বয়স হয় 1 বছর। তাহলে 5 বছরের জন্য তাদের বয়সের পার্থক্য কত অংশ? 1 অংশ কম। এখানে লিখবেন 1 অংশে পার্থক্য, 1 অংশের পার্থক্য, তাহলে 5 বছর। তাহলে 7 অংশের জন্য পার্থক্য পিতার, এখানে লিখবেন পিতার 7 অংশের পার্থক্য, 7 গুণন 5, 5 7টা 35। এবং পুত্রের 2 অংশের পার্থক্য, এই 5 বছর, তাহলে 2 গুণন 5, তাহলে কত হলো? 10। তাহলে পিতার বয়স 35, পুত্রের বয়স 10 বছর। সমাধান।